এখন যদি আমি আপনাকে বলি যে গণভোটের কিন্তু কোনো বিধান বর্তমান সংবিধানে নাই। বর্তমান সংবিধানে কোনো নেই, অন্তর্বর্তীকালীন গণভোট সরকার নেই, জি। অন্তর্বর্তীকালীন সরকারও নাই। কিন্তু জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটা গণভোট করা যেতে পারে এবং সেটার জন্য যেই আইন বা অর্ডিন্যান্স জারি করা দরকার সেটা রাষ্ট্রপতির মাধ্যমে অর্ডিন্যান্স জারি করা হবে, একটা গণভোট করা হবে। গণভোটের যেদিন সিদ্ধান্তটা হলো চূড়ান্তভাবে সেদিন ৩০টি রাজনৈতিক দলের মধ্যে ২টি রাজনৈতিক দল ছাড়া আর ২৮টি রাজনৈতিক দল কিন্তু নির্বাচন এবং সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে কিন্তু তারা দাবি করেছে, বলেছে যে এটাই আপনার যৌক্তিক এবং তাতে করে নির্বাচন কোনো ব্যাহত হওয়ার কোনো আশঙ্কা নেই। সেখানে দুটি দলের মধ্যে জামাতে ইসলামের বক্তব্য তেমন স্পষ্ট কিছু ছিল না। তারা বলেছে আগে গণভোট হলে ভালো হয়। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে যে জনগণ দুটো ব্যালটে কীভাবে একসাথে ভোট দেবে সংসদ নির্বাচনে। তখন জি। কিন্তু আমরা বলেছি যে বাংলাদেশের জনগণ প্রত্যেকটা ভোটার কিন্তু ৩টি ব্যালটে ভোট দিতে অভ্যস্ত, ইউনিয়ন পরিষদে এবং আপনার ইয়েতে মেয়র নির্বাচনে একটা মহিলা কাউন্সিলর, একটা পুরুষ কাউন্সিলর এবং একটা মেয়র। চেয়ারম্যান নির্বাচনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একজন মহিলা ব্যালট মেম্বার এবং কয়েকটি থাকে, জি। ৩টা ব্যালটে আমাদের ভোট হতে পারে। তাইলে এটা যে 2টা ভোট ব্যালটে মানে অবান্তর একটা কথাবার্তা। কিন্তু নির্বাচন কমিশন বা আপনার ঐক্যমত্য কমিশন একটা অনৈক্যের বীজ বপন করে তারা অনেকেই এখান থেকে পালিয়ে গেছেন। সেখানে যেখানে আমরা ২৮টি রাজনৈতিক দল বলেছি যে নির্বাচন এবং গণভোট একই দিন হতে পারে, সেখানে ওনারা একটা প্রস্তাব দিয়েছেন যে সংসদ নির্বাচনের আগেও হতে পারে অথবা সংসদ নির্বাচনের দিনে হতে পারে। এই কথাটা বলে তারা কিন্তু একটা দ্বিধাবিভক্তির একটা ইয়ে করেছেন। এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটা অংশ।